সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে বসে আছেন পূর্ণিমার রাত্রিতে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের অনেক বড় একজন সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একসাথে বসে আছেন, এমন সময় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার রাত্রিতে একবার চাঁদের দিকে তাকাইতেছেন, আরেকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দিকে তাকাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখলেন, সাথে সাথে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো জাবির, তুমি কি বুঝলা? তুমি একবার আমার চেহারার দিকে তাকাইতেছো, আর একবার চাঁদের দিকে তাকাইছো, তোমার কি মনে হলো? জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ওই চাঁদের দিকে দেখতেছি, আরেকবার আপনার চেহারার দিকে তাকাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবতেছিলাম দেখি কার চেহারা, চাঁদের চেহারা বেশি সুন্দর নাকি আপনার চেহারা বহুত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বুঝলা? জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, ওই চাঁদ তো মাখলুক, ইয়া রাসূলুল্লাহ, চাঁদের থেকে আপনার চেহারা 1000 গুণ উত্তম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই চাঁদের দিকে তাকাইছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক সব থেকে উত্তম, আপনার চেহারা সৌন্দর্য ওই চাঁদের সাথে কোনোদিন চেহারা সৌন্দর্য আপনার সাথে কোনো তুলনা হয় না। ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি গুণ ওই চাঁদের থেকে আপনার চেহারা সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দান করেছিলেন, সমস্ত